ফুটেছে ফুটেছে চিনিস নাকি আমার তো একটা ঘটনা ঘটে গেছে মানে আমার বিয়ের ফুলটা ফুটে গেছে বুঝছাও মানে আমাদের একটা দোয়া করবা হ্যাঁ আরে ফুটেছে ফুটেছে হাট খোলাই যায় মিষ্টি নিয়ে রাঙার বিয়ে ঠিক হয়ে গেছে কবে জলেশ্বরে আম্মা? হ্যাঁ সামনে শুক্রবার গায়ে হলুদ বৌমাক্ক সব কাজ কাম শুরু করে দেয়। আচ্ছা আমি কিন্তু কয়ে দিচ্ছি এই বিয়ের মধ্যে আমি কিন্তু নেই। ভাইস্তের বিয়ে তুমি না থাকলে হয়? হলুদ মাখানি লাগবে না নে, মিষ্টি খাওয়ানো লাগবে না নে। তখন বলেছিলাম না মেয়ের সুবিধার না, এখন হয়েছে সর্বনাশ যা হবার তা তো হয়ে গেছে। বলো ঘটক, বলো বলো কি হয়েছে ঘটক? না কথা হচ্ছে যে মিয়ার বলে লাভ মেরেছে, বাপ মা জানতো না। তো ওই রাগার সাথে বিয়ে ঠিক হয়েছে খবর পেয়ে যার সাথে লাভ মেরেছিল তার সাথে পলায়ে যে মেয়ে বিয়ে করেছে। বুঝলে ঘটু, এই ধর্মের কল বাতাসে নয়। চলো। রাঙা সাওয়ালটা দেখতে শুনতেও খারাপ না, পড়ালেখাও বিয়ে ফেল, তাও যে উয়ের কপালে এমন হচ্ছে কে বুঝিনি। এই জন্যে মানুষ কয় জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতার হাতে। খবরটা শুনে রাঙা ভাই হলুদের সব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে দরজায় খিল দিয়ে থাকলো। দেখে আমারই খারাপ লাগতেছিল। খারাপ লাগারই তো কথা। আচ্ছা মেয়েটাই বা কেমন? তার যদি কারোর সাথে সম্পর্ক থাকে বিয়ে ঠিক করার আগে কলেই তো স্যারাটার এমন অপমান হইতো না। এমনি চ্যাংড়াটার বিয়ে হচ্ছে না তার জন্য এক দুঃখ। এখন গায়ে হলুদ ছোঁয়ার পর বিয়ে ভাঙে গেলে গায়ে নানা জনে নানা কথা কয়ে তুই এক পাগল করে ছাড়বি।